ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এক ইয়ারহামুকাল্লাহ বইলা নবীজির সাথে জান্নাতে থাকার উপযুক্ত হয়ে গেছে। ইয়ারহামুকাল্লাহ, ইয়ারহামুকাল্লাহ বলে কখন? ইয়ারহামুকাল্লাহ বলে হলো কেউ যদি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা হলো সুন্নাহ। হাঁচি দেওয়ার পরে কি বলা সুন্নাহ? ইয়ারহামুকাল্লাহ বলা সুন্নাত। হাঁচি দেওয়ার পরে, হাঁচি দেওয়ার পরে সুন্নাত হলো আলহামদুলিল্লাহ। আর এই আলহামদুলিল্লাহ যে শুনবে তার সুন্নাত হলো ইয়ারহামুকাল্লাহ। কাজী আফি রহমতুল্লাহ আলাইহি বাদশাহ হারুনুর রশিদের যুগে প্রধান বিচারপতি ছিলেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার খাস ছাত্র ছিলেন কাজী আফি। বিচারপতি ছিলেন, বিচারপতি। বিচারপতি মানিকের মতো বিচারপতি না, আবার ন্যায়পরায়ণ এক বিচারপতি ছিলেন। কিন্তু অনেক সময় নেককার মানুষের ব্যাপারেও কথা উঠে, ভালো মানুষের ব্যাপারে অনেক সময় কি উঠে, গান্দা সমাজে কত কিছুই তো আলোচনায় ওঠে। ছিলেন তো ন্যায়পরায়ণ বিচারপতি, কিন্তু ওনার নামে বাদশাহ হারুনুর রশিদের দরবারে নালিশ গেল। কি নালিশ? নালিশ হলো কাজী আফি বিচারে স্বজনপ্রীতি করে। কি করে? স্বজনপ্রীতি, অর্থাৎ বিচার করার সময় নিজের লোকদের সাথে নরমি আচরণ করে। বড় ধরনের একটা ইলজাম না? অবশ্য এই অভিযোগ ওই সময়ে ওই যুগে বিচারপতির পদ যাওয়ার জন্য কারণ ছিল। আর এখনকার যুগে নিজের লোকদের সাথে স্বজনপ্রীতি না করলে পরে পদ চলে যায়, বিচারপতি চেঞ্জ হয়ে যায় রাতের অন্ধকারে। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও এটাই ঠিক। রাগ হইছেন তো? কাজী আফির ব্যাপারে স্বজনপ্রীতির নালিশ হয়েছে হারুনুর রশিদের দরবারে। হারুনুর রশিদ কাজীউল কুজাতকে ডাকলেন, আসুন আপনার নামে নালিশ আসছে, বুঝাপড়া আছে। কাজী সাহেব বাদশাহ হারুনুর রশিদের দরবারে গেছে। খেয়াল করে শুনেন, কিন্তু এটা আমার শেষ কথা, কারণ আমার এত বাস করার সব জায়গায় নাই গরমের ভিতরে, এটা শেষ কথা। তা কাজী আফিকে ডাকলেন হারুনুর রশিদ। হারুনুর রশিদ এক ন্যায়পরায়ণ এক খলিফাতুল মুসলিমিনের নাম। উনি ডাকছেন, এইরকম দরবারে এজলাস বসেছে, এই এজলাসের ভেতরে কাজী সাহেব আসছেন। কিন্তু আশ্চর্য কাহিনী হলো, আজব বিষয় হলো, উনিও ভিতরে ঢুকছেন, বসছেন, আর এমন সময় হারুনুর রশিদ একটা হাসি দিছে। হারুনুর রশিদ হাসি যেমনি দেয় না, ওইভাবে একটা মারছে আর কি হাসি। হারুনুর রশিদ বাদশাহ হাসি দিছে, ওনার হাসির জবটা কিরকম হইতে পারে? দরবারে যা বসা ছিল সবাই মিলা জোরে করে বলছে ইয়ারহামুকাল্লাহ, সুন্নতের আমল করে আলাইছে সব। কিন্তু হারুনুর রশিদ খেয়াল করে দেখে সবাই তো ইয়ারহামুকাল্লাহ বলছে, কিন্তু কাজীউল কুজাত ইয়াফি রহমতুল্লাহ আলাইহি উনি ইয়ারহামুকাল্লাহ কইছে না, উনি ইয়ারহামুকাল্লাহ বলে নাই। তো কাজী ইয়াফি ইয়ারহামুকাল্লাহ বলে নাই। ওনার আরো সন্দেহ হয়েছে, বাদশার সাথে এরকম আচরণ, আমি হাঁচি দিলাম, এই মজলিসের ভেতরে আমার হাসির জবাবে ইয়ারহামুকাল্লাহটাই বললো না, তার দ্বারা আরো কিছু হইতে পারে। তো ওগুলোর কথা জিজ্ঞাসা না করে আগে জিগাই ইয়ারহামুকাল্লাহ বললো না কেন? হারুনুর রশিদ বলে, এই কাজী সাহেব, হাঁচি দিলাম, ইয়ারহামুকাল্লাহ বললেন না কেন? কাজী বলে, ইয়ারহামুকাল্লাহ বলবো, আপনি তো আলহামদুলিল্লাহ বলছেন না। বুঝছেন? বুঝছেন কি বলতে? উনি বলতেছে, আপনি কি হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বলছেন? না তো। আপনি আলহামদুলিল্লাহ বলেন নাই, ইয়ারহামুকাল্লাহ তো আলহামদুলিল্লাহ বলার পরের সুন্নাত।
নামাজটা তো আমার উপরে ওয়াজিবই হয় নাই, আসেই নাই। সবাই যে বলল, সবাই বলছে কারণ সবাই আপনি ক্ষমতার চেয়ারে আছেন, আর এরা সব হলো আপনার জাদুকর আর তেলবাজ, সব বসে দিয়েছে। এখন কথা হলো শোনেন, বাদশাহ হারুনুর রশিদ পিস্তলের গুলি দিয়া রাজনীতি করার খলিফাতুল মুসলিমিন না, রাজপথ ছাত্রছাত্রীর রক্ত দিয়া লাল কলার মতো জালিম রাজার নাম না হারুনুর রশিদ, যে মানুষের উপরে জুলুম করে নাই, অত্যাচার করে নাই। তার দরবারে শুধু খলিফার চেয়ারের কারণেই যদি তেলবাজ থাকে এই রকম, তাহলে 16 বছর যারা পিস্তলের রাজনীতি করেছে, গুলির রাজনীতি করেছে, লাশ গুমের রাজনীতি করেছে, কবর লাশ পুড়ে ছাই বানানোর রাজনীতি যারা করেছে, এদের তেলবাজ কত আছে জমিনে, কত আছে? স্বাধীনতা অর্জন হইলে কি হবে? ওই তেলবাজদের জ্বালায় এখন পর্যন্ত রাষ্ট্রের সাধারণ শৃঙ্খলা ফিরে আসে না, তাদের জ্বালায়। উনি তো যাই হোক, এগুলো আমার সাবজেক্ট না, আমি আসছি বলবেন হুজুর দুয়ার মজলিস আয়াও রাজনীতি শুরু করলেন। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে এর হামুকাল্লাহ তো বলতে আগে আলহামদুলিল্লাহ বললে তাহলে না, তবে যদি কেউ আলহামদুলিল্লাহ বলে ফেলে আর আপনি যদি শুনে ফেলেন, তাহলে তার জবাবে এবার সুন্নাত হলো আপনি কি বলবেন? ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি নদীর পারে দাঁড়ায় রয়েছে, নদীর মাঝখান দিয়ে নৌকা যাইতেছে, বাতাস পারের দিকে প্রবাহিত হইতেছে, ওই পাশ থেকে নদীর ভেতর থেকে একজন হাঁচি দিয়া বলছে আলহামদুলিল্লাহ। বাতাসে আলহামদুলিল্লাহর আওয়াজটা ইমাম আবু দাউদের কানে আইনা পৌঁছায় দিছে। কিন্তু ইমাম আবু দাউদ এমন তীরে দাঁড়ায় রয়েছে, এখান থেকে রহমতুল্লাহ চিল্লাইলে ওই পর্যন্ত যাইতো না। তো উনি কি করলেন? এই একটি সুন্নতের আমল করার জন্য 2 টাকা দিয়া নাও ভাড়া করলেন, আর নৌকা নিয়ে ওই নৌকার কাছে যে যিনি আলহামদুলিল্লাহ বলছে হাসি দিয়া, তার কানের কাছে যায় বললেন ইয়ারহামুকাল্লাহ। ইমাম আবু দাউদ বলে, এই যে 2 টাকা দিয়া নৌকা ভাড়া করে একটা সুন্নতের আমল করছিলাম, আল্লাহর কাছে এটা এত পছন্দের হয়েছে যে আমাকে আল্লাহ তাআলা খুশি হইয়া মাগফিরাত দান করেছে। ওনার ইন্তেকালের পরে একজন দেখে উনি জান্নাতে, কেমনি জান্নাত পাইলেন? একটা সুন্নতের আমল 2 টাকা দিয়া কইরা, 2 টাকা দিয়া আল্লাহ জান্নাত কিনা ফলাইছি। হ্যাঁ, সুন্নত যদি মুহাব্বতের সাথে হয়, ছোট একটা সুন্নতের কারণেও এটা ঈমানের দলিলের কারণ হয়ে যায়। নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত হলো ঈমান। নেক আমলের মাধ্যমে আল্লাহর মুহাব্বত প্রমাণ করতে হবে, আর সুন্নতের আমলের মাধ্যমে নবীর মুহাব্বত প্রমাণ করতে হবে। আর এই মুহাব্বতটা হৃদয়ে জন্ম হওয়ার জন্য কখনো কখনো মোল্লার চেহারাও দেখতে হয় বসে বসে, কখনো কখনো জিকির করতে হয়, কখনো কখনো তিলাওয়াতুল কুরআন করতে হয়।